সন্ধ্যেটা ঠিক শুরু হয়েছিল এইভাবে। অভয়ের বাবা আসার সময় অভয়ের জন্য আর আমার জন্য নিয়ে এসেছিল ডিমের চপ। তো সেটা খেয়ে দেখো মানে পেয়ে অভয় খুবই এক্সাইটেড, আর আমি দেখো আমারটা নিয়ে নিয়েছি, এটা এবার আমি খাবো। আর শীতে ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে। আর এইদিকে দেখো পুরনো মধু অভয়ের বাবা নিয়ে এসেছে অফিসে কার কাছ থেকে, মানে কেউ দিয়েছে আর কি। কতটা মচমচে দেখতে পাচ্ছ চপগুলো, খুবই টেস্টি। যাই হোক পরের দিন সকাল হতে না হতে অভয় বাবার কি মন হলো জানি না, দুপুরবেলার দিকে মানে সকালে একটু পরে বলছে দুপুরবেলা চলো তোমাদের বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আবার চলে আসবো। তো যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো আবার ওই সন্ধ্যেবেলা অন্ধকারে ফিরে আসবো, আর ফিরে আসিনি। তারপর চলে গেছিলাম কালনা ঘুরতে। তো এই যে প্রাণের শহর কালনা, সেখানে এসে কিছুক্ষণ বসেছিলাম। আসার একটা কারণ ছিল গঙ্গার জল নেব, পাশেই রয়েছে গঙ্গা। তো এসে দেখছি ঘটি গরম যাচ্ছে পাশ দিয়ে, তো একটু ঘটি গরম খেলাম। আর এই ওয়েদারে ঠান্ডার সময় ঘটি গরম খেতে যে ভীষণই ভালো লাগে সেটা সবাই জানো। তো ঘটি গরমটা খাচ্ছিলাম, আর এই যে পিছন দিয়ে সব যাচ্ছে, এরা সব গঙ্গার ঘাটে স্নান করছিল, তাই বলে আমরা এতক্ষণ নামছিলাম না। তো দেখো সব স্নান করে করে যাচ্ছে। এবার আমি নামছি জল ভরবো বলে। তো শেষটা দেখলে অনেকটাই মজা পাবা। জল ভরতে যাচ্ছি আমি, শেষটা কি হয় শুধু দেখতে থাকো। তো যাচ্ছি যেতে যেতে গিয়ে দেখছি সব সাবান সার্ফ এগুলো সব ফেলে রেখে গেছে, যেগুলো স্নান করতে এসেছে না, মানে এতজন স্নান করতে আসে আর এত বক বক করছিল, আমরা নামিনি, জলগুলো পুরো খোলা হয়ে গিয়েছিল। এই দেখো যেতেই দেখছি সব সাবান সার্ফ রেখে দিয়েছে। তো আমি যখনই পা দিয়েছি নিচের তাকে, পা দিতেই দেখছি জল রয়েছে জানো, একবারে নিচের তাক যেটা ওইটাতেই আমি পা দিয়েছি, তো জল রয়েছে বলে আমি আর পাটা দিয়ে আবার তুলে ফেললাম। তারপরে তো কি হয় শুধু দেখো হয়ে গেল আমার জল ভরা, মানে জল ভরার কথা ছিল আমার, গিয়েছিও আমি, কিন্তু শেষমেশে আমি আর জলটা ভরতে পারলাম না। তো লাস্টে অভয়ের বাবাই নেমে আসলো আর ওই জলটা ভরবে। তো গঙ্গাতে এসে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিলাম। এই দেখো সব সার্ফ সাবান অনেকটা করে ফেলে রেখে গেছে। তো অভয়ের বাবা ওই কোনার দিকে গিয়ে তারপরে জলটা ভরে নিচ্ছে ও। আর এ দেখো গঙ্গার ঘাটগুলো বলো কত নোংরা হয়ে থাকে, পরিষ্কার করা হয় না। এই জন্যই বলে গঙ্গার জল যতই নোংরা হোক সেটা শুদ্ধ, এর মধ্যে অনেক রকম নোংরা ফেলা হয়, আশেপাশে কত নোংরা বলো। তো যাই হোক জলটা ভরে নিলাম, আর উপরের দিকে তাকাতেই দেখছি আলোর ঝলকা, পুরো দেখো কিভাবে আলো ঝলমল করছে, আর নিচটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে তাই না। উপরটা অনেক আলো দেওয়া, কিন্তু নিচটা তো একেবারেই অন্ধকার। তো যাই হোক আমরা দুটো বোতল নিয়ে গিয়েছিলাম, জলটা ভরে নিলাম। এবার আমরা উপরে উঠবো। তো উপরে ওঠার সময়ও দেখো আমিই যাচ্ছি, আসার সময়ও আমিই নিয়ে এসেছি, ওর বাবা ক্যামেরাটা ধরেছে। তো সেই নিয়ে খুব হাসছিলাম যে বোতলগুলো নিয়ে গেলামও আমি, আসছিও আমি, আর মাঝখান থেকে জলটা ভরলা তুমি। তারপর আমরা চলে এসেছি, এখানেই হচ্ছে পিঠেপুলি উৎসব। তারপরে সকাল হতেই ও তাড়াহুড়ো করলো বাড়ি যাবো, কেননা বাড়ি থেকে যাবে ননদের বাড়ি, ওর মেয়ের খুব শরীর খারাপ। তো সেজন্য মা সকাল সকাল উঠে একটু আস্তে ধীরে পিঠে করার আর টাইম পাইনি, মানে তাড়াহুড়ো করে সকাল সকাল উঠে পুড়িয়েছে। আর আমি বসে বসে ভাবছি, তা আবার কাঠের জালে। তবে কাঠের জালে পিঠে বানানোর বা খাওয়ার টেস্টটাই আলাদা, বসে বসে বানাতেও অনেক মজা লাগে জানো তো। তো যাই হোক এই যে শুধু মালপোয়াই ভাজছি, ঘোষ আসবে, দুধ নিয়েছে, তো পাটিসাপটা করবে মা, তার আরও সময় দেয়নি। তো লাস্ট করলো দুধটাকে বোতলে করে ভরে দিয়ে দিল, দুধটা নিয়ে বাড়ি চলে যাব বলে। তো যাই হোক এই দেখো রেডি হয়ে গেছি সকালবেলা, এখন বাজে প্রায় 8:30টার মতো। আর এত সকালবেলা রেডি হওয়াটাও তো কষ্ট বলো। তো এই যে রেডি হয়েও সেই মুহূর্তে একটুখানি ভিডিও শেয়ার করছিলাম তোমাদের সাথে। আর যাই হোক চলো ভিডিওটাও শেষ করতে চলেছি, এই যে বেরিয়ে পড়েছি, এখনই চলে যাব। পুরো বাড়িটা দেখো, মনটা খারাপ হচ্ছে, আসলে না কেন জানি না যেতে চাই, ইচ্ছা করে না। ভাই এখনও বেরাসি কমপ্লিট করেনি। তো যাই হোক চলো টাটা, সকলের সাথে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। চলো আজকের মতো এখানেই, গুড বাই।